মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 10টা। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকালে রান্নাবান্না শেষ আর মাম্মাম ঘুমিয়ে ছিল বলে আজকে আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। কালকে না রাত্রে ভাত খাইনি, পেটটা একদম ভরে ছিল বলে, তার জন্য তো এখন সকালে ঘুম থেকে উঠেই আমার এত জোরে খিদে পেয়ে গেছে আর সকালে কিছু খেতে ইচ্ছে করলো না, তো ভাতটাই খেয়ে নিয়েছি। আর মাম্মাম যেহেতু ঘুমিয়ে ছিল সেই কারণে আর কি সকালের কাজবাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। তো এখন যে মামামকে ঘুম থেকে উঠানোর পর আমি ওকে খাইয়ে দিলাম আর মাও বসে বসে সাথে খেয়ে নিল। আর আমি মামামকে খাইয়ে দাইয়ে আর দেরি করিনি, চলে এসেছি রান্নাঘরে, যেহেতু সকালে সমস্ত কাজ যেমন ঘর ঠর মোছা এইসব কাজই আর কি হয়ে গেছে। তো বেশি দেরি করলে আবার এই যে রান্নাবান্না দেরি হয়ে যাবে সেই কারণে। আর সকালে তো এখন কয়েকদিন থেকেই সকাল সকালই ঘরগুলো মুছে নিচ্ছি, সেইখানে বলতে পারো কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিতে পারছি। বলে না স্টেপ বাই স্টেপ একটার পর একটা কোনো কাজ যদি করি দেখবে সেই কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর একদম মানে টাইমে টাইমে হয়ে যায়। এখন কয়েকদিন থেকে আমি সেভাবেই করার চেষ্টা করছি যাতে সব কাজ আমি ভালোভাবে মানে টাইম টু টাইম করে নিতে পারি। তো রান্নাঘরে সেই প্রথমে তো আমি এই যে ডাটা বসিয়ে দিয়েছিলাম আর মা খাওয়া দাওয়া করে তো এখানে সবজি কেটে দিচ্ছিল। আর হ্যাঁ, আজকে তো ভুলেই গিয়েছি একটা কথা বলার, আজকে তো রথযাত্রা। তো মা কিন্তু সকালে আজকে রথযাত্রার ওখানে চলে গিয়েছিল, মানে আমাদের এখানে গোবিন্দ মন্দিরেই রথযাত্রা হয়, সেখানে কিন্তু মা চলে গিয়েছিল, এসেই এই যে সবজি টবজি কেটে দিয়েছে। আর আমরা ভেবেছি আজকে বিকেলবেলা যাব, যদি যাই তোমাদের কাছে তো শেয়ার করব। তো যাই হোক, এখানে আজকে রান্না করছি হলো ডাটার চচ্চড়ি আর কচু দিয়ে এই যে ডালের বড়ি দিয়ে একটা রসা করব। মানে কি রান্না করব পরে বলো মা কচুর তরকারি রান্না করো। তো এই যে এখানে আজকে কচুর তরকারি করব আর ডালের বড়ি দিলে না একটু সেন্টটা কিন্তু আলাদা হয়, আমার ভীষণ ভালো লাগে। এখন কয়েকদিন থেকে ডালের বড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। আগে না আমি ডালের বড়ি তেমন একটা পছন্দ করতাম না, কিন্তু এখন আমার খুব ভালো লাগে। এই যে ডালের বড়ি যে সেন্টটা থাকে না, এই সেন্টটাই আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখানে কিন্তু আমি মশলাটা আগে করে নিয়েছিলাম, করে টোরে তারপরে যখন রান্নাটা বসিয়ে দিলাম। আর মশলাটা করা থাকলে কি হয়, মানে সব কিছু যদি রেডি থাকে না তাহলে দেখবে রান্নাটাও কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে কচুগুলো দেখো কত বড় বড় সাইজ করে মা কেটে দিয়েছে, তো অন্যরকম মনে হচ্ছে না এটা কচু। তো এই যে খুশি এসে আমাকে বলছে এটা কী রান্না করছো, আমি বললাম কচু। বলে কি এটা কচু আবার রক্ত মতো লাল লাল কেন? আমি বললাম না এটার কষ এরকম। তাই বলছে, বললো ও তো আবার মাছ মাংস খায় না, ওরা মারবাড়ি না। তো যাই হোক, এখানে কিন্তু দেখো কচুর তরকারিটা করছিলাম আর ওর সাথে গল্প করছিলাম। ও গিয়েছিল ওর মামার বাড়ি, আসার পর অনেক গল্প হচ্ছিল, মানে কত যে গল্প। তো যাই হোক, সেই গল্পগুলোই করছিলাম। তারপর রান্নাবান্না সারলাম আর এখানে দেখো মামামকে ওর ঠাম্মি স্নান করিয়ে দিয়েছে আর এখানে সাজু করিয়ে দিয়েছে। কয়েকদিন থেকে বলছে আমাকে কাজল দিয়ে দাও, তো দেখো আজকে মা কীভাবে সাজু করিয়ে দিয়েছে, ভুরু বানিয়ে দিয়েছে, চোখের নিচে কাজল দিয়ে দিয়েছে। তো ও তো ভীষণ খুশি। তো এই যে দেখো সুন্দর করে সাজুগুজু করেছে বলে ভীষণ খুশি। আর তেমন একটা সময় কিন্তু ও রাখেনি, আর ও না মানে কাজল দিয়ে দিলে যখন একটু ভালো লাগবে তখন একটু রাখবে, তারপর কিন্তু আর রাখবে না। তো ওখানে ওকে দেখে আমি আবার চলে আসলাম রান্নাঘরে, কারণ রান্নাঘরেও কাজ অনেক বাকি ছিল, মানে আজকে রান্নাবান্না একটু তাড়াতাড়ি হয়েছে না। তো ভাবলাম আজকে জানালাটা আর এই ফ্যানটা একটু ভালো করে মুছিয়ে দিই। কয়েকদিন থেকে ভাবছি এই কাজটা করব কিন্তু একদমই সময় হয়ে উঠছিল না বলে আর করাই হচ্ছিল না। যে কোনো কাজ রেখে দিলে কিন্তু মনে হয় যে না আজকে করব না কালকে করব, আর কখনো সময়ে হয় না। এই করতে করতে মানে কাজটা আর হয়ই না। তো ভাবলাম যে না আজকে যেহেতু রান্নাবান্না হয়ে গেছে, আজকে যে একটু কাজ ছিল সেই কাজটা আর কি করে নিলাম। তো রান্নাঘরে ফ্যানটা ভালো করে মুছিয়ে নিয়ে তারপরে যে জানলাটা মুছে দিচ্ছি। আর এখন না এই ফ্যানটা লাগানোর পর আমাদের এক সাইডের জানলাটা অনেকটাই নোংরা হয়ে যায়, মানে তেলগুলো লেগে যায় আর কি জানালাটাতে। অনেক দিন হয়ে গেছিলো এই জানালার কাজটা করেছি, মানে বলতে পারো দুর্গাপুজোর পরে আর করাই হয়নি, মানে শর্টকাট একটু নর্মাল আর কি মুছে রেখেছি, কিন্তু ভালোভাবে আর করাই হয়নি। প্রায় আমার জানলাটা মোছা হয়ে গেছে। তো এখন আমি চলে যাবো স্নান করতে, স্নান করে এসে আবার মামাকে খাইয়ে ঘুম পাড়াতে হবে। আবার বিকেলবেলা তো আমরা যাব রথের মেলায়। তো চলো একটু পরে আবার দেখা হচ্ছে যখন রথের মেলায় যাব। তো এই যে আমরা বিকেলবেলা এখন বেরিয়ে পড়লাম, রথের মেলা আমাদের এখানে হয়, ওখানেই যাচ্ছি আমরা তিনজন। চলো তোমাদেরকেও দেখাবো, চলো যাওয়া যাক।
মেলায় ঢুকবো তখনই দেখি আমার মা জেঠি মানে অনেকে এসেছে আমাদের পাড়া থেকে, সবার সাথে কিন্তু দেখা হয়ে গেল। মানে মা আমাকে ফোন করে বলেছিল যে তুই যাবি না, আমি বলেছিলাম না যাবো না। তারপরে আজকে আবার গিয়েছি তো বললো তুই না বললে আসবি না। তো মামামকে আদর করলো আর মামামকে কিন্তু একটা ঘোড়া দিয়েছে, আর মেলা ঘোরার জন্য কিন্তু মা আমাদেরকে টাকাও দিয়েছে। মা জেঠি সবাই নাকি 5টার দিকে এসেছিল, এসে ঘোরাঘুরি করে এখন দেখো চলে যাচ্ছে আর আমরা ঢুকছি। আর এখনই না কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, এই দেখতেই পাচ্ছ এই ভিড়ের মধ্যে কিন্তু আমরা ঢুকবো। আমি আজকে মন্দিরে ঢুকতে পারবো না বলে আজকে আর মন্দিরে ঢুকিনি, বর্মশাইও ঢুকিনি। মন্দিরে এত পরিমাণে ভিড় হয়েছে, সেই ভিড়টা দেখে কিন্তু যাওয়া হয়নি। তো এত ভিড়ের মধ্যে আর মামাকে নিয়ে যেতে আর ইচ্ছে করলো না, তার জন্য কিন্তু দূরের থেকেই ভগবানকে প্রণাম করে নিলাম। আর রথের মেলায় যে ফলটা সবচেয়ে থেকে বেশি খেতে হয় সেটা হলো লটকনা। কারা কারা খেতে ভালোবাসো বলো তো? আমার না ভীষণ ভালো লাগে, কিন্তু এই লটকনাটা খেলে কি হয়, পরে গিয়ে আর ভাত খেতে ইচ্ছে করে না, মুখটা যেন কেমন একটা হয়ে যায়। আর অনেক ভিড়ের মধ্যে আবার দেখো চলেও এসেছি আমাদের জগন্নাথ ঠাকুরকে দেখার জন্য। মনটা দেখে ভীষণ ভালো লাগলো। আর এখানে সবাই কিন্তু চিনি আর কলা দিচ্ছিল, তো এখানে সবাই দিচ্ছিল আর আমরা সামনে যাইনি, অনেক প্রচণ্ড ভিড় ছিল। সবাই না ধাক্কাধাক্কি করে কে কার আগে যেতে পারে এমনটাই আর কি বলতে পারো। তো আমরা আর কি এই পাশটায় আর কি দেখছিলাম, ঘুরছিলাম, মানে ওখান থেকে প্রণাম করে নিয়েছি। আমাদের জানি, কারণ ভগবানকে যেখান থেকে মন থেকে ডাকো সেখানেই থাকে, সামনে গিয়ে ছুলেই আর কি কিছু পাওয়া যাবে না বা ভগবানকে পাওয়া যাবে না, দূরে থেকে ভগবানকে ডাকলেও কিন্তু পাওয়া যাবে। আর রথযাত্রাটা কিন্তু গোবিন্দ মন্দিরের সামনেই হয়, আর এই সামনে দিয়েই কিন্তু অনেক দোকানও বসেছে। তো মাম্মামের নাকি এই যে ফু দিয়ে বাবল বানায় না, সেটাই লাগে। সেটা না কালকের থেকে আমাকে বায়না ধরেছে, মা আমি ফু দিয়ে বাবল করব এই করছিল। তো আজকে আর মানে এসেই মানে ঠাকুরটা দর্শন করেই ওকে কিনে দিলাম, ও তো ভীষণ খুশি। তো মামামকে আর জিজ্ঞেস করছিলাম তুমি কি নেবে, ও আর কিছুই নেবে না, ওর মানে যেটা বায়না ধরেছিল সেটা পেয়েছে না, আর কিচ্ছুই চাই না। তারপর আমরা চলে আসলাম এখানে ভেলপুরি খাওয়ার জন্য। আর যখনই আমরা বাজারে আসি ভেলপুরি বা পাপড়ি চাট এসব খেতে ইচ্ছে করলে কিন্তু আমরা এই জেঠুর দোকানেই আসি। এটা হলো যে মানে আমাদের বাড়ির পাশেরই একটা জেঠুর দোকান, সেইখানে অনেক চেনা দানা। তো যাই হোক এখানে আজকে নিয়েছিলাম আমরা ভেলপুরি, আজকে আর পাপড়ি চাট খাইনি। ভেলপুরিটাও কিন্তু অনেকটাই টেস্টি ছিল। আর মামামকে দিয়েছে একটা নিমকি, ওখানে বসে বসে খাচ্ছে। তো আমরা খেয়ে বের হবো, এর মধ্যে বড়মশাইকে বলছিলাম বর তুমি আমার একটা ফটো উঠিয়ে দাও। তো আমি দাঁড়িয়েছি, পাশ থেকে দেখি বলছে বর যে দেখো ফটোটা দেখো। তো দেখি তাপস পিছনে দাঁড়িয়ে আছে। তো এই যে দেখো তাপস, বিক্রম, ওরা সব বন্ধুরা মিলে আর কি এসেছে, ওদের সাথে একটু দেখা হয়ে গেল, গল্প করে নিলাম। তারপর ওরাও চলে গেল, ওরাও একটু আগে এসেছে, বললো আর একটু ঘুরে চলে যাবে বাড়ি। তো আমরা আবার জগন্নাথ ঠাকুরকে দর্শন করে এখন আমরা রওনা দিব বাড়ির দিকে। তো এখানে অনেক কিছু দোকান ছিল, আজকে না কিছু নেওয়ার ইচ্ছে করলো না, কারণ ঘরে অনেক কিছুই ছিল সেই কারণে। তারপর বাড়ি ফেরার পথে এখানে একটা আইসক্রিম নিয়ে চলে যাব বাড়ি। আর এখানে কুলফি আইসক্রিমটাও কিন্তু ভীষণ ভালো লাগে, এই দোকানটা কিন্তু গোবিন্দ মন্দিরের পাশেই থাকে। আইসক্রিমটা খেতে খেতে এখন চলে যাব বাড়ি। আমরা ঘোরাঘুরি করে এখন চলে যাচ্ছি বাড়ি, আইসক্রিম খেতে খেতে চলে আসলাম। চলো এখন ঘরে যাওয়া যাক।